মিস হয়ে গেল, আমি কিছু বুঝতে পারিনি। গদার বংশী থেকে মাঝে মনে করে মিস হয়ে যাবে এ তো কোনোদিন হয়নি। কলকাতা থেকে তানসেন বংশী তৈরি করে নিয়ে এসছি, ব্যথা যাবে আমি ভাবতে পারিনি। ও কে? আমি কি দেখতে পাচ্ছি যেন ওই মাঝ নদীতে একটি কদরের মান্দাসে ভাসতে ভাসতে চলে যায়, তার চাপে হয়তো আমার ঘাট থেকে মাছ সরে গেছে। দাঁড়াও, আমি গোদাবি। গোদাবি? তুমি কে? ওগো তুমি গদা মাছ আমি মাছ মারি। আমায় কেন ডাকো পারো গো? ও কি ও কি গদাবি? আমি নারী জনবদখিনী। ও কি তুমি নারী ভট্ট জনমে দুঃখিনী। আমি জনম দুঃখিনী। তবে কলার মান্দাসের উপরে দেখছি যেন একটি কি আছে, যেন পচা পচা গন্ধ বের হচ্ছে, সেটা কি? আমার এই কলাইয়ের ভেলাই রয়েছে আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী, তাকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি দেবতা নগরে যাব। কোনোদিন শুনেছ, নয়নে দেখেছ মৃত্যু জনকে পুনরায় ফিরে পাওয়া যায়? আমি তোমায় কয়েকটি উপদেশ দিয়েছি। কি উপদেশ? যেমন কাহারো সুন্দর নারী জলে ভাসো তুমি একা নীলে। ও কি সুন্দরী তোমার প্রেমে নিও ভয় ডর রবি গদাবি, কি বলছো তুমি? তুমি সুন্দর নারী জলে ভাসো একা কিনে, তোমার প্রাণে ভয় ডর বলতে নেই। গদাবি, হ্যাঁ? আমার যদি প্রাণী ভয় থাকতো ভয় থাকতো একা কিনে সাগরের জলে পাড়ি দিতাম না। তাই বুঝি? সত্য। সেটা তো আগে ভাবিনি, তোমার সত্যি প্রাণে ভয় ডর বলতে নেই। তাই আমি বলি কি, কি? এই মৃত্যুকে নিয়ে গেলে কোনো লাভ নেই, তুমি আমার সাথে চলে আমার ঘরে। কেন? যেমন আপ তো বন্ধু বাপ ভাই মরিলে সম্বন্ধ নাই রে। ও কি সুন্দরী কে তোরে করিলে অধিকার। ওই গদাবি, কি বলছো তুমি? যেমন আপ্ত বন্ধু বাপ ভাই আত্মীয় স্বজন যে কোনো হোক না কেন, নিজের সঙ্গের লোকটিও মরে গেলে তার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, যে মরার সে তো মরেই গেছে। এই যে এই বন্ধু প্রতিকার গদাবি, না, আমি তোমায় বিবাহ করতে পারবো না গদাবি। সত্য। বিবাহ করতে পারবে না? না। বলছে কথা যদি নাহি ধরো মঞ্জু সভা দিব তোর রে। ও কি রে
অঙ্কুশ ভাঙ্গিব তোর ধৈরা লইব বাহু বলে কেউ রক্ষা করতে পারবে না। বলো বলো তুমি আমায় বিয়ে কি করবে? তুমি আমায় সময় দাও। সময়? বেশ, তোকে আমি ক্ষণে সময় দিলাম। ভাবো ভাবো, মনে মনে ভাবো। ওগো মা মনসা, তুমি আমি রক্ষা করো মা। তুমি আমায় এই বিপদ থেকে, এই গদাবীরের কাছ থেকে তুমি রক্ষা করো। তুমি আমায় এমন শক্তি দাও যেন এই গদাবীরকে আমি তিলে তিলে সাজা দিতে পারি। তবে সাজা দিতে গেলে আমায় ছলনার আশ্রয় নিতে হবে। বলো নারী। ছলনার আশ্রয় দেব। ও নারী, গদাবীর তোমার কি বোঝা হয়ে গেছে? হয়েছে। বলো বলো তুমি আমায় বিয়ে করবে? করবো গদাবীর। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। গদাবীর, তুমি আমায় বিয়ে করবে আমি ভাবতে পারিনি। আমি কেন কেন অদূরে কেন? এসো, কাছে এসো। গদাবীর, তোর সইছে না। যাবো তো সত্য, এসো, এসো। তবে জানি না। কি? তবে তুমি বলো তো, কি? তোমার ঘরে যদি আমায় নিয়ে যাও, হ্যাঁ, তোমায় নিয়ে যাই। তবে খাবার কি সুখ দেবে? প্রথমে খাবারে কোথায় জিজ্ঞেস? নিশ্চয়। আমার ঘরে অভাব নেই, খাবারের অভাব নেই। বলো। ওই যে আমার ঘরে আজ চলো কন্যা রে, ও কন্যা খাইবার নাই রে গলা ভরা রেখেছি আমি আমন ধানের খুদ কন্যা রে। গলা ভরা রেখেছি আমি আমন ধানের খুদ কন্যা রে। গদাবীর, কি বলছো তুমি? বুঝতে পারলে? আমার ঘরে যদি যাও খাবার পাবে না দুঃখ, গলা ভর্তি করে রেখেছি আমি আমন ধানের খুদ। বুঝতে আমন পারলে? ধান? আমন ধান বুঝতে পারলে? বুঝতে পারলাম না। বড় বড় বিলে রাস্তার ধারে অনেক অনেক খাল খন্দক রয়েছে, হ্যাঁ, সেখানে নিজে নিজে ধানের গাছ হয়। সময় চলে আসছে, কিছুদিন পরে ধান বের হবে। যখন পেকে যায় সেসব ধান আমি নিয়ে আসি। আর এমনি চাল তো আমার হয় না সে ধান, শুধু খুদ। গলা ভর্তি করে রেখেছি। তুমি ঝরঝরে ভাত করে খাবে, না তুমি ফেন ভাত করে খাবে, না তুমি মুড়ি করে খাবে, না তুমি চাল ভাজা করে খাবে। শুনলাম খাওয়ার কথা। আমার কথা শুনলে? খাওয়ারের সাথে সাথে জলেরই প্রয়োজন হয়। হ্যাঁ, তা তো সত্যি। ব্যঞ্জনের কি তুমি সুখ দেবে? ও যে আমার ঘরে চলো কন্যা রে, ও কি ও কন্যা ব্যঞ্জনে নারী মুঠি ভরা রেখেছি আমি ব্যাঙের শুকুর কন্যা রে। মুঠি ভরা রেখেছি আমি ব্যাঙের শুকুর কন্যা রে। জানো কন্যা, আমার ঘরে গেলে কোনো খাবার অভাব নেই। আমার দুইটি ছেলে আছে আর আমি। যখন এই আষাঢ়ের মাসে বৃষ্টি নামে কত বড় বড় ব্যাঙ বের হয়। তিন বাবাটা মিলে মাঠে যাই, মাঠে গিয়ে ওই ব্যাঙগুলো ধরি আর আচ্ছার মেরে মারি। আর শুকুট করে রেখেছি কুঠি ভর্তি। তা তুমি ভাজা করে খাবে, না তুমি কষা কষা করে খাবে, না তুমি লটপট করে খাবে, না তুমি ঝোল করে খাবে, না তুমি কালিয়া করে খাবে। গদাবীর, ব্যাঙ্গের শুকুর। হ্যাঁ, ব্যাঙ খেয়ে তো আমি এত শক্তিশালী, আমি বীর যোদ্ধা।
তবে আমাকেও খাওয়াবে? কেন খাবে না? যদি ব্যাং খাও না, তোমার এই শরীর আর থাকবে না, আমার মতো হবে হৃষ্টপুষ্ট। তবে তো সবাই বলবে যে এটাই গদার বউ। নিশ্চয়ই হ্যাঁ। আমি ব্যাংক খাবো, আমি তোমার সাথে হ্যাঁ, ব্যাংকও যাবে। ধরতে যাব। তবে দেরি কেন, চলো আমার সাথে। তবে এবারে বলো কি? তোমার ঘরে কে কে রয়েছে? সেটাও বলতে হবে। হ্যাঁ, ঘরে আছে আমার দুইটি ভূত, একটি বানর আরেকটি ভূত। কানে খুঁড়ে দুইটি রূপবতী অপূর্ব তারা দেখতে। বিদ্যা মাতা আছে মোর, ভরসা তার নাই করো, আরো আছে তাল পাতারও ঘর। শোনো গো দাবি, বলো। আমায় যদি বিবাহ করতে হয় বিবাহ করতে হয় তবে তোমায় কিছু কর্ম করতে কর্ম হবে। কর্ম বলো, হ্যাঁ। বলো না, তোর সইছে না, যে কর্ম করতে বলবে আমি সেই কর্মই করবো। বলো বলো বলো। তোমার যে দুই পুত্র রয়েছে হ্যাঁ, দুইটি পুত্র। তাদেরকে কালিস্তানে করতে হবে না রে বলি। কদাবি, হতে পারি আমি বীর যোদ্ধা, হতে পারি আমি পাষাণ, তো এত পাষাণ নয় যে নিজের পুত্রকে মারতে হবে। পিতার যদি শতপুত্র হয়, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, লুলো হোক, যদি বা হয় বাবা, পিতা হয়ে কি সে মারতে পারে কোনোদিন? না 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 পারবে না? না, তবে যখন মারতেই পারবে না মারতেই পারবো তবে না। আমায় বিবাহ করার স্বপ্ন কি কিসের? বলে? তুমি আমায় ছেড়ে দাও। একটিবারে নয়নে যখন দেখতে পেয়েছি কদাবি, তোমার মতো রূপবতী সুন্দরীকে আর কি আমি ছাড়তে পারি? প্রয়োজনে প্রয়োজনে বাদর আর ভূতকে আমি কালিস্তানে বলে দেবো, তোমায় আমি ছেড়ে দেব না। বলি দেবী, দেব দেব। ভূত আর বানরকে তো কোনো সময়কার জন্য পাচ্ছি না। যতবার নাকি ডেকে ডেকে গলা ফেটে যায়, তবে তারা আসে না। তাদেরকে মারবো, তাদেরকে মেরে তোমায় আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। বলো আর কি করতে হবে? আর তোমার যে দুই স্ত্রী রয়েছে হ্যাঁ, কানে খুঁড়ি, হ্যাঁ। তাদেরকে বনবাসী দিতে হবে। এ কথা শুনে বড্ড ভালো লাগলো। কেন? ভালো লাগবে না? ভালো লাগবে না কেন? ভালো লাগবে না কেন গদাবি? কানে তো দেখতেই পাই না। কি দেখে তার বাবা মা আমার সাথে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, ওই বীর বলেই বিয়ে দিয়েছিল। তাই ওকে যেখানে নিয়ে যাই হাত ধরে নিয়ে যেতে হয়, আবার হাত ধরে ঘরে ঢুকাতে হয়। আর খুঁড়ি আর বলো না গো, যদি বাম পা ঘর থেকে বের হতে একবারেতে মাটিতে, মনে হয় গোল ঘরে যত বস্তি আছে একবারে এক পাহাড়ে হয়তো সম্পূর্ণ ধান ঠেকিতে ভেঙে শেষ করে। তাই আরো কর্ম করতে হবে। আরো কর্ম? হ্যাঁ, আর কি কর্ম করাবে? তোমার তো বৃদ্ধামা রয়েছে, বিদ্যামা রয়েছে। বৃদ্ধামাকে তোমায় চাল কুমড়ো করে মারতে হবে। দাঁড়াও দাঁড়াও নারী দাঁড়াও। কেন? মায়ের বয়স হয়ে গেছে, মিছে এই বয়সে পাপ বহন করবো আমি? মাকে মেরে কি হবে? কয়দিন বা বাঁচবে? নইলে খুব জোর 15 দিন থেকে 1 মাস। তাকে মেরে আর কি করব? কিছুদিন পর তো নিজেই মারা যাবে। গদাবি, হ্যাঁ। সত্যই বলেছ। কয়দিনই বা বাঁচবে হ্যাঁ, তোমার কয়দিন মা? বা বাঁচবে? তবে আমি যদি তোমার সাথে যাই, আমার সাথে যাও। সারাটি নিশি কাটিয়ে দিব, সারাটি জীবনে কাটিয়ে দিব তোমার সাথে। তা তো ঠিক। সত্য। আর শাশুড়ি মা থাকলে আমি তোমার সাথে যাব না। শাশুড়ি মা থাকলে তুমি আমার সাথে যাও। না, শাশুড়ি মায়ের জ্বালা যন্ত্রণা সইতে পারবো না। বেশ, সেটাই নইলে করলাম। জীবনে কোনোদিন পাপ করিনি, না হয় মাকে মেরে পাপটুকু করবো, এই তো। তবে মারবে? হ্যাঁ, পারবো না কেন? পারবো না কেন? পারবো। আর তোমার যে তালপাতার ঘর হ্যাঁ, রয়েছে, তালপাতার ঘর। তালপাতার ঘরকে পুরি ছাই করতে হবে। বাবা বাবা, যে তুমি গিয়ে কোথায় থাকবে? তুমি আমি বিয়ে করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? গাছতলায়? গদাবি, আমাকে বিয়ে করলে হ্যাঁ।